আর একবার যদি 300 এমপির ভেতরে 151 জন আল্লামা সাইদি সাহেবের মতো, মাওলানা নিজামের মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মানুষ মাত্র 151 জন এবার চলে যেতে পারে। ওরা 5 বছর লাগবে না, 1 বছরে যা করেছে, আর ক্ষমতা হাতে পেলে 2 বছরে ওরা যা করবে কিয়ামত পর্যন্ত আমরা চেয়ারের মুখ দেখতে পারবো। এইটাই বাস্তবতা। আমি একেবারে কাছে থেকে এই কথাগুলো শুনেছি, এটা ডেলিভারি দিয়ে দিলাম, আপনারা প্রচার করেন। যা বাংলাদেশে এই 54 বছরে এখনো পর্যন্ত আল্লাহর বিধান একটাও চলছে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে আমরা এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে, আপনি জোর করে দাবি করলেও হবে না, এটা তো বলা লাগবে কোরআন আর হাদিসের দৃষ্টিতে। 92টা সূরাতে আল্লাহ ডাক দিলেন না, অথচ মক্কা ইমানদার ছিল, কিন্তু দায়িত্বে ছিল আবু জেহেল। কে ছিল? কিন্তু মদিনায় যাবার পরে আল্লাহর বিধান কায়েম করে দায়িত্বে ছিল রাসূলুল্লাহ। তাহলে বাংলাদেশেও রাসূলুল্লাহর খাঁটি উম্মত যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের, এই বিধানগুলো দিয়ে 500 আইন যেদিন বাংলাদেশে কায়েম হবে, সেই দিন এই দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে আমি ইমানদার। তাদেরকে আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার কথা মনে হয় আমি অল্প সময় হলেও বোঝাতে পেরেছি। তাহলে এই দেশে ইমানদার হয়েও যদি এখন মারা যেতে চান, পরিপূর্ণ কামেল মুমিন ইমানদার, তাহলে এই দেশে ইসলাম কায়েমের আন্দোলন করা নফল না ফরজ? আরো জোরে বলেন। সবাইকে আল্লাহ আমার এই কথা শোনার পরে নিয়ে আসবে, বিষয়টা এমন না। সূরা শুরার শেষের দিকে আছে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য, ফতোয়াবাজি, মতবিরোধ করবা না। নবী আপনি এ কথা বললেই সবাই দলে দলে আসবে তা না। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকেন দিন কায়েম করার জন্য, সবচাইতে বেশি খারাপ লাগবে কথাটা শুনলে মুশরিকদের। আমি কি বানিয়ে বললাম? কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। নবী যেদিকে ডাকেন মানুষকে যে দিন কায়েম করা লাগবে, এটা ফরজ, সব নবী করেছে, সবাই আসবে না। মুশরিকদের কাছে সবচাইতে বেশি খারাপ লাগবে। তা আমরা দিন কায়েমের কথা বললে আপনি ট্যাগ দেন কোন কারণে? আপনি কি মুশরিক? আপনি মুশরিক না, আপনি আসতেও চান না কেন? সে কথাও আল্লাহ পরে শেষের দিকে দিয়েছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে, শুধুমাত্র তাকে এই দিন কায়েমের জন্য মনোনীত করে। ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তারা ভালোভাবে জানে যে যেভাবে আসতেছে মানুষ ইসলামের দিকে, একামতে দিনের দিকে, এভাবে যদি ঝুঁকতে থাকে, আর একবার যদি 300 এমপির ভেতরে 151 জন আল্লামা সাইদি সাহেবের মতো, মাওলানা নিজামের মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মানুষ মাত্র 151 জন এবার চলে যেতে পারে, ওরা 5 বছর লাগবে না, 1 বছরে যা করেছে, আর ক্ষমতা হাতে পেলে 2 বছরে ওরা যা করবে কিয়ামত পর্যন্ত আমরা চেয়ারের মুখ দেখতে পারবো। এইটাই বাস্তবতা। আমি একেবারে কাছে থেকে এই কথাগুলো শুনেছি, এটা ডেলিভারি দিয়ে দিলাম, আপনারা প্রচার করেন। যা মসজিদে যদি রাজনৈতিক কথা বলা না যায়, তো মসজিদে কি করবেন? আপনি মসজিদে নববীতে যান, এখনো মেহরাবটা আছে, ওখানে উপরে আজান দেয়, নিচে অস্ত্র রাখার জায়গা। মেহরাব মানে কি? অস্ত্রাগার, যেখানে অস্ত্র রেখে দেয়, ইমাম সাহেব তার উপরে দাঁড়ায়, খুতবা দেয়, জাতিকে সতর্ক করে। আর সেই মসজিদে এখন চাঁদাবাজদের বিরুদ্ধে, চরিত্রহীনদের বিরুদ্ধে কথা বলতে গেলে বলে, হ্যাঁ মসজিদ কি রাজনীতি করার জায়গা? রাজনীতি কোথায় করবো? ঝড়ে জঙ্গলে। সম্মানিত উপস্থিতি, আমি মক্কা এবং মদিনায় সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটে যতটুকু বুঝেছিলাম ডক্টর নোমান আলী খান হাফিজাহুল্লাহর বক্তব্য থেকে আমি ডেলিভারি দিয়েছি। আশা করছি আপনি বুঝেছেন। এবার আপনার বিবেকের বিষয়, এদেশে সত্যি সত্যি ইমানদার পরিপূর্ণ যদি আল্লাহর দৃষ্টিতে হতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা লাগবে। আর সবাইকে আল্লাহ নিয়েও আসবে না, আল্লাহ যাকে পছন্দ করে এবং যে মন থেকে আসতে চায় তাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে। সুতরাং এই 7 কোটি 20 লাখ মানুষকে আমার মনে হয় আল্লাহ পছন্দ করে ফেলেছে। বাকি যাদেরকে এখনো পছন্দ করেনি তারা লাইনে থাকেন, সিরিয়াল করেন, একটা একটা করে আসেন।
কথা বুঝতেছেন? নবীজির জন্ম থেকে আপনাকে 27টা শিক্ষা নেওয়া লাগবে, শুধু জন্ম থেকে। এবার তার সিরাত আরম্ভ হয়েছিল, এই সিরাত থেকে 12টা, আর এখান থেকে 27টা। আমি একটা প্রথমে দিতে চাই, দেখেন তো আপনি নিতে পারেন কিনা। এটা সিরাত ইবনে হিশামে এসেছে। বিশ্বনবী পৃথিবীতে আসার পরে তাকে যিনি কোলে তুলে নিয়েছিলেন দুধ দেওয়ার জন্যে, আমরা কয়েকজনের নাম জানি, তার ভেতরে অন্যতম নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া। এর আগেও দুধ খাওয়িয়েছে সোয়াইবিয়া নামক একজন, কিন্তু এই যে হালিমাতুস সাদিয়া, ওনাকে বুকে তুলে নিয়ে দুধ দিয়েছিলেন প্রথমে। সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন, উনি বলেন ডান স্তন মুখে দেওয়ার পরে নবীজি মুখ বের করে নিলেন, বাম স্তন মুখে দেওয়ার পরে নবী মুখ, ডান স্তন দেওয়ার পরে তিনি দুধ খেয়ে আরম্ভ করলেন, দুধ পান করা। বাম স্তন দেওয়ার পরে তিনবার তিনি মুখ বের করে দিলেন। হযরতে হালিমা বলেন, আমি মুখের দিকে তাকিয়ে দেখি চোখের ইশারা দিয়ে মোহাম্মদ আমাকে বসাতে চায়। মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন আমার ছিল, এটা তো আমি পান করেছি। বাম স্তন এটা আমার না, আমি জানি আপনার একটা সন্তান আছে ছোট, আমার আব্দুল্লাহ দুধ ভাই, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আপনি জেনে রাখেন, দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। বাংলার মুসলমানেরা, যেই নবী এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখন আমরা দাবি করছি। এ রবিউল আউয়াল মাস আসলে অনেকেই সাদাবাজি থেমে নেই, অনেকের দুর্নীতি ঘুষ খাওয়া থেমে নেই। কিসের রবিউল আউয়াল পালন করেন আপনি, মিলাদ দেন। বহু মানুষকে আমি কুষ্টিয়ার কথা বলছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়াতে শুনেছি চাঁদার টাকা আদায় করে এনে মিলাদ দেয়। হ্যাঁ, আমি নাম নিলেও নিতে পারতাম। কুষ্টিয়া, ওই যে চাউলের কাজ কারবার বেশি হয়, কুষ্টিয়া থেকে পোড়াদা পর্যন্ত যে বিশাল মার্কেট, বাংলাদেশের দ্বিতীয় মার্কেট বলা হয় এটা। এখানে অনেকেই দেখি, শুনছি, দেখছি, তারা চাঁদাবাজি করে আমাদের মতো হুজুরকে দিয়ে মিলাদ পড়াচ্ছে। এই রবিউল আউয়ালে পড়াবে, টাকা কিসে? চাঁদা। কি দিচ্ছে? তো মিলাদে আপনি কি বলবেন? মিলাদ মানে বিলাদ, বিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত থেকে তো প্রথমে শিক্ষা আপনাকে নেওয়া লাগবে যে নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিতেন, আর আপনি ভাইয়ের হক আরো নষ্ট করছেন, মেরে খাচ্ছেন, আবার মিলাদ দিচ্ছেন তার নামে। আশা করছে আপনি থামবেন, এটা আপনার কানেও যাবে, ডাইরেক্ট না গেলেও ইনডাইরেক্ট আপনার কানে যাবে, আপনি থামবেন। 2 নম্বরের বিষয় পেয়েছি সিরাত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন চরিত্র, তার আদর্শ, এটাকে সিরাত বলা হয়। আমার প্রশ্ন, দুনিয়াতে বহু মানুষ শুধু নবীজির মিলাদ মেনেছে, বিশ্বাস করেছে, মহব্বত করেছে মিলাদকে, কিন্তু তারা জাহান্নামে গেছে শুধু সিরাত না মানার কারণে। কিন্তু বহু মানুষের জীবনী আমি পড়ে দেখেছি, তারা মাত্র শুধু মিলাদ না, মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে। এ মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতি। যেমন হযরতে আমির হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কথা আপনি পড়া জীবনী পড়ে দেখবেন। তাদের পড়া জীবনে আমি পড়ে পেয়েছি, তারা মিলাদও বিশ্বাস করেছে, নবীর জন্ম, তারা সিরাতও মেনেছে। কি আমি বেশি বললাম? তারা মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে, 2 জনের জান্নাতি। আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচা আছে, নবীর আপন চাচা, আবু লাহাব আর আবু তালেব। এই 2 জন চাচা নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়নি, এই জন্য 2 জনই জাহান্নামী। আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে। সুতরাং এই রবিউল আউয়াল আসলে শুধু মিলাদ নিয়েই খুশি থাকবেন, আপনি আর কি খুশি? আবু লাহাব নিজের বাড়ির কাছের মেয়ে লোক কিনা দাসীকে এই 2 আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিল, এত খুশি হয়েছিল এই লোকটা। আপনি আর কয় টাকা খরচ করবেন না, 2 মণ মিষ্টি কিনবেন, আর ও নিজের কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে। এত খুশি হয়েছিল নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর জন্ম গ্রহণ করায়, কিন্তু নবীর আদর্শ মানে নাই।
এই জন্যে জাহান্নামী। এই জন্যে কি? আর দুইজন চাচার কথা বললাম না, নিজে আমি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছে এখনো বসে আছে জিন্দা, কারণ শহীদরা মরে না। বলেন শহীদরা। এই হিসাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর যে 11 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়েছে, জেলখানায় হত্যা করেছে, প্রত্যেকটা শহীদ, কেউ মারা যায়নি, সবাই আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছে। কারণ তাদেরকে কেউ যদি বলে মরিয়ে গেছে, তার কবিরা গুনাহ হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা কেউ ধারণাও করবা না, মুখে তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু, মুখে তো বলা যাবে না, ধারণাও করা যাবে না। এটা সূরা বাকারায়, সূরা আলে ইমরানে 2 জায়গায় আছে। মুখে বলা যাবে না, ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, উনি কি মরে গেছে না শহীদ হয়েছে? বলেন বলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন বলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কাবা শরীফের পাশে যে এই গজলটা যে বানিয়েছিল তাশরিফ, এই ছেলেটা ছিল আমার সাথে। আমার ছোট মেয়েকে কোলে নিয়ে ওই কাবার পাশে বসে বসে বলছিল। আমার মনে হচ্ছে যে কাবা শরীফে যে সাইদি সাহেব একবার ঢুকেছিল না, মনে হচ্ছে উনি ঢুকতেছে। কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে। আরো জোরে বলেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে শহীদ তো অনেকেই মরেছে, অনেকেই মেরে ফেলা হয়েছে, তাদেরকে অনেকে শহীদ বলতে চায় না। জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, মুজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে, 2 জনকে মেরে ফেলা হয়নি। তবে আজ পর্যন্ত আপনি শুনেছেন কোনো দিন যে শহীদ শেখ মুজিবুর রহমান? কেউ বলে। শহীদ জিয়াউর রহমান বলে। আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল, উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন, বাংলাদেশে যারা বিএনপিতে আছেন তার মনোভাবে ফিরে আসেন। তিনি সারা জীবন ছিলেন ভারতের বিরুদ্ধে। আপনি তার জীবন পড়ে দেখেন, সারা জীবন তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন। আর আপনি কি দল করেন যে দাদাদের কথা ছাড়া নড়তে পারেন? তার মানে আপনি ওনার আদর্শের ওপরে আর নেই। ওনার রাজনৈতিক জীবন একটু ভালোভাবে পড়ার আহ্বান জানাচ্ছি। আমরা যাকে মেনে চলছি, যার দেখানো পথে চলছি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের একই মনোভাব। আপনি দেখেন, কারো মাতব্বরি আমরা পছন্দ করি না। হ্যাঁ, আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, প্রতিবেশী হিসাবে আমরা মেনে নেব। মাতব্বরি করবেন, ওটা আমরা মানি না। কথা বলেন না কেন? মাতব্বরি মেনে নেওয়া যদি মানুষের স্বভাব হতো তাহলে সিঙ্গাপুর মেনে নিত। সিঙ্গাপুরের পাশে মালয়েশিয়া 5 ডবল না, আমার মনে হয় সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া কমপক্ষে 50 ডবল বড় হবে। কারণ বাংলাদেশের এই নাটোর যত বড়, সিঙ্গাপুর এত বড় না। নাটোরে এ মাথা থেকে ও মাথা কত 60-70 কিলো হবে না? 60-70 কিলোর বেশি হবে এ মাথা ও মাথা, অথচ সিঙ্গাপুর মাত্র 42 কিলো। তাহলে সেই হিসাবে বাংলাদেশের 64টা জেলা, নাটোর তো খুব বড় জেলা না, কুষ্টিয়া চাইতেও ছোট। সেই হিসাবে আমি বলছি যে সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া 50 ডবল বললে ভুল হবে, আরো বড়। কারণ মালয়েশিয়া বাংলাদেশের কমপক্ষে 7 ডবল, এর চাইতে 7 ডবল বড় বাংলাদেশের চাইতে। অথচ তার পাশে সিঙ্গাপুর ঠিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের এরকম তার কাটা দেওয়া নেই। বন্ধুত্বের হাত বাড়াবেন আপনি, প্রতিবেশী তার কাটা দিয়ে রাখবেন কোন কারণে? বিশ্বের কতগুলো উন্নত দেশ ঘুরে আসলাম, যারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়েছে, প্রতিবেশী কই? তাদের তো তার কাটা নেই। আপনাদের সাথে আমাদের শত্রুতার কারণ এইটাই, আপনারা আন্দাজে নাক গলাতে চান। এটা যতদিন মেয়ে ছিল ততদিন আপনি পেরেছেন, এখন মেয়ে নেই আর পারবেন না। নতুন করে কাউকে জামাই বানাতে চাইলে আগে জামাই বানান, তারপরে। আর আমরা আপনার জামাই হব, কারণ আপনার সাথে আমাদের আত্মীয়তা করা যায় না। আপনার হচ্ছে বললাম না, মুসলমানি দেওয়া লাগবে। আমরা যে জাতি, আমাদের সাথে আপনাদের আত্মীয়তায় যেহেতু জায়েজ নেই, সুতরাং প্রতিবেশী
প্রতিবেশী যেভাবে থাকে ওইভাবে থাকে, আমরা আপনাদের বিরুদ্ধে যাব না। কিন্তু প্রতিবেশী যখন মালিকের স্রোত ধরবেন তখন সারা জীবন বিরোধিতা করা লাগবে। এই কারণে আমরা রাসূলুল্লাহকে শুধুমাত্র মিলাদে মেনে, সিরাতে না মেনে আবু লাহাব আবু তালেবের মতো হতে চাই না। আমরা হতে চাই আমির হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মিলাদও মানতে চাই, সিরাতও মানতে চাই। সিরাত মানবেন কোথা থেকে? 40 বছর থেকে শুরু করে 63, এই 23 বছরে 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। আমি নিজে তো সারা দেশে গেছি, আমার নিজের জেলা থেকেও বলছি। আমার মতো আমির হামজা, আমি হাফেজ, কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা। আমার রকন হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে 120টা প্রশ্ন করেছি। আমার মতো মানুষ 120টা প্রশ্ন, কোরআন কেন্দ্রিক প্রায় 20টা, পরিবার নিয়ে 20টা। এতদিন পর্দার ওয়াজ করেছি, কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজেও ওভাবে মানতাম না। অক্টোবরের 13 তারিখে রোকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে। জামাত ইসলামের কথা আমি এই জন্যে বলছি, বাংলাদেশে 73টা সংগঠন আছে, দল আছে। কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজকর্মী, অন্য দলের কোন কর্মী মানে সমাজকর্মী আমি পাইনি। কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে। কি এটা বানিয়ে বললাম? আপনি সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন, সে শুধু কর্মী না, দেখবেন সে সমাজকর্মী। তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও, দলীয়ভাবে হলেও, এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে। এই জন্যে আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ চাঁদাবাজি করে না। রবিউল আউয়াল মাসের যে 12টা শিক্ষা বলছিলাম না, তার একটা শিক্ষা আছে। আমরা শেষ পর্যন্ত ঘন্টাখানিক কথা বলতে চাই, থাকবেন তো? গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে, নবীওয়ালা কাজ করতে হলে 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগে। 1 নাম্বারে আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, দাওয়াত দেবেন। এটা জামাত ইসলামীর ভেতরে আমি পেয়েছি। এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত ইসলামী করছে। 2 নাম্বারে যাক্কিহিম, তারা পবিত্রকরণ। এই যে সংস্কার বলছেন, এটা এই শব্দ থেকে নেওয়া। সংস্কার তো 1 বছর 1 মাস হয়ে গেল, যা আশা করেছিলাম কিছুই হয়নি। শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, মাল তো সব একই আছে। আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন, এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান, নয়তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। অন্তত সংস্কার এবং দৃশ্যমান কয়েকটা বিচার দেখান। কথা বলেন না কেন? যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে 2000 মানুষ অলরেডি বিদায় নিয়েছে। এটা সরকারি জরিপ। বেসরকারি জরিপ হচ্ছে 3432 জন। এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে 24 সালেই বিদায় নিল, আর এই 15.5 বছর তো বাদই দিলাম। এখনো পর্যন্ত প্রায় 40,000-এর উপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে, বাড়িতে কাতরাচ্ছে। একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তো তার কিছু করা দরকার না? আমরা চাই খুনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা, নয়তো আবার কেউ খুনি হাসিনা হয়ে উঠবে। অনেকে আশা প্রকাশ করছে। আজকে একটা মিছিল হয়েছে ঢাকাতে, পিঠের ওপরে বাম্বু গেছে, তখন আবার সোজা হয়ে গেছে। আজকে বিকালবেলা দেখবেন ফজলুর রহমান ফজল সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে, আমি জামাতকে কালো দল বলি নাই, মুখ স্লিপ হয়ে বেরিয়ে যেতে পারে, আমি বলি নাই। আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে। আমার ভাইরা, আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। কোরআনে কারিমে এরকম 4টা জায়গায় 4টা আয়াত একই রকম শুধু শব্দ হেরফের করা আছে। সূরা বাকারা 129 নম্বর আয়াত,
সূরা বাকারা 152 নাম্বার 151 নাম্বার আয়াত, সূরা আলে ইমরান 164 নাম্বার আয়াত, আর সূরা জুমা 2 নাম্বার আয়াত। এই 4টা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে। যারা এ দেশে করছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন কোরআনের সাথে তাদের মিল আছে, তারাই মাত্র নবীওয়ালা কাজ করছে। আল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা চায়। এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর কোরআনকে শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনি তাকান। এই যে 15 বছরের ভেতরে একটা বিষয় দেখবেন, আগে 5 এবং 8-এ বৃত্তি পরীক্ষা হতো, 100 মার্কের কোরআন হাদিস থাকতো, সেটা এই 15 বছরে পোড়াটা তুলে দিয়েছে, একটাও না। আমরা দাবি জানিয়েছি, আমরা আহ্বান জানাচ্ছি, যেহেতু আপনি 2 জন নবীর নাম নিয়ে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, কয়জন নবীর নাম? মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম নিয়ে আছেন, অন্তত এই কাজটা করে যান যাওয়ার আগে, যে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের 100 মার্কের কম্পালসারি সাবজেক্ট চাই। এই চান না এটা? সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা, ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন। বাংলাদেশের পথিতযশা যারা আলেমে দিন আছে বড় বড়, ডক্টর কাজী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম, এরপরে শায়েখ আহমদুল্লাহ, এরপরে শায়েখ হারুন ইসহার, আমি নিজেও ছিলাম, এরকম আরও যারা আছে, মাওলানা মামুনুল হক, শাকাওয়াত হোসেন রাজি আমিনী সাহেবের যে জামাই, এরকম বাংলাদেশে যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল। তারা সবাই চাচ্ছে, এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়জন ছিল, আমি নাম নিলাম না, এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলেমেয়েরাও শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ তারা আমার সাথে 3 বছর জেলে ছিল, আমি নিজে দেখেছি, পরিবর্তন হয়েছে তারা অনেকে। তারা এখন চাচ্ছে যে কোরআনে কারিম যেন অন্তত 100 মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক, আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই। এর বাইরে যারা আছেন দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না, আপনার কপালে কিন্তু আমার মনে হয় ফজুর মতো গালিগালাজ খাওয়া লাগবে। দেখেন না আজকে কি গাল দিয়েছে, ওই ফজু বেরিয়ে আয়। একটা কথা হলো, আলেমদের বিরুদ্ধে কথা বলার ফল এটা। এই জন্য সাবধান থাকবেন, আপনিও যেন এরকম রাস্তায় নেমে আবার গাল না খান। তাহলে আমরা চাচ্ছি নবীওয়ালা কাজের এই 3 নাম্বার কর্মসূচি হাতে নিতে। আমি গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশ জামাতে ইসলামীকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেয়, আল্লাহর কসম সংসদ থেকেই পাশ হবে এটা ইনশাআল্লাহ। কোরআনে কারিমে দেশে 92% মুসলমান আমরা, অন্য ধর্মের যারা আছে তাদের ধর্মগ্রন্থ তারা পড়বে, কোনো অসুবিধা নেই, কিন্তু 92% আমরা মুসলমান। আমরা চাই এদেশে 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে যখন বের হয়ে আসবে অন্তত যেন আলেম হয়ে বের হয়ে আসে। আজকে আমার কুষ্টিয়ার ডিসি পাল্টিয়ে গেছে, উনি খুলনায় গেছে, পটুয়াখালীর একজন যিনি, উনি আজকে এসে জয়েন করেছে। সাক্ষাৎ করেছিলাম আগেরটার সাথে, উনি অনেকদিন ওএসটি হয়েছিল, শেষ পর্যায়ে এসে কুষ্টিয়াতে দায়িত্ব পেয়ে চলে গেছে আজকে। আমি যতটুকু কথা বলে তার সাথে বুঝেছি, ভেতরে তার কোরআনে কারিমের যতটুকু আলো আল্লাহ দিয়েছে, এই জন্যে কুষ্টিয়াকে অন্তত সাদাবাজ মুক্ত করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু কিছু মানুষের কারণে আল্লাহরে বান্দা আর পেরে দেয়নি, এখন খুলনাতে চলে গেছে। আল্লাহ যেন সফলতার সাথে, সততার সাথে এবং এখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিন। আজকে কুষ্টিয়ার সবচাইতে বড় অফিস, আমি ওখানে গিয়েছিলাম দুপুরবেলা, অনেক সময় ছিলাম। উনি আমারে বলছিলেন, আমি প্রায় 16-17 বছর ওএসডি হয়েছিলাম। আল্লাহ যখন আমাকে দায়িত্বে এনেছেন, আর আমি যতদিন কুষ্টিয়ায় আছি, উনি গ্যারান্টি অন্তত আমাদের 8-9 জনের সামনে দিলেন যে যারা
সততার দিক থেকে, চরিত্রের দিক থেকে 1 বছরে এগিয়ে আছে। আমি তাদের মাধ্যমে কুষ্টিয়াতে কাজ করতে চাই। তিনি নাম নেয়নি, কিন্তু আমি জেনেছি তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। 1 বছর 1 মাসের ভেতরে তাদের কোন চরিত্রে খুঁত পেয়েছেন আপনি? বিড়ি খায় এমন একজন কর্মী পেয়েছে, বাকিগুলো তো বাদই দিলাম। আর বাকি অন্যান্য যারা আছেন এই 73টা দলের অধিকাংশ দল, আমি সবাই বলি নাই, অধিকাংশ আপনি মিলিয়ে দেখবেন তারা যাদের আদর্শ নিয়ে রাজনীতি করে ও আদর্শই না। তা আমাদেরকেও যারা মওদুদীর অনুসারী, মওদুদীর উম্মত পর্যন্ত বলে ডাকেন, আপনি মানুষ। আমরা মওদুদীর উম্মত মানে, মওদুদীর অনুসারী মানে আমরা তাকে ফেকার ইমামও মানি না, তাকে আমরা মাযহাবের ইমামও মানি না। তার হাজার হাজার দিক নির্দেশনা আছে, শুধু একটা বিষয় আমরা গ্রহণ করেছি, এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে তার জায়গা মতো নিয়ে ইসলামের কাজগুলো করার এই একটা পদ্ধতি নিয়েছি। আপনার যদি এটা ভালো না লাগে আপনি অন্যটা নেন, কিন্তু আপনি আমাকে মওদুদীর উম্মত বলেন, অনুসারী বলেন, কোন কারণে? আমি কি তার মতো টুপি মাথায় দিয়েছি? বলেন, তার টুপির যে সাইজ আপনি দেখেননি? আমি তার মতো যে পোশাক, তার যা আছে সব কিছুকে আমার তার মতো আছে, আমি একটা শুধু নিয়েছি। আপনার যদি ভালো না লাগে আপনি ওটা নিয়েন না, কিন্তু এরকম গালিগালাজ করবেন না। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, 24 সালের, এখন 25 সালের সেপ্টেম্বরের কয় তারিখ আজকে? আগস্টের 25 তারিখ চলছে। সুতরাং আমরা সাবধান হব। এখন আর আমাদের মুখে যেহেতু লাগাম নেই, সত্য কথা বলতে আর কোনো বাধা আছে? আগেও বলতে পারতাম, কিন্তু মুখ চেপে ধরা হতো। এখন চেপে ধরেন তো দেখি। আর আসবেন না, আমি জানি। কারণ আসবেন কি করে, আপনি তো পালিয়েছেন। আমার ভাইরা, নবীওয়ালা কাজের যে দোহাই দিয়ে আমরা অনেকে মানুষকে ধোঁকা দিচ্ছি, আজকে আমি বলতাম না এটা। শুধুমাত্র তেলাওয়াতকৃত আয়াতটা, এই সূরা কি আনআম 165টা আয়াত আছে, এটা নাজিল হয়েছে মক্কায়। এখান থেকে একটা বিষয় আমার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, এই কারণে নিয়ে আসলাম এটা। 4 নাম্বারটা আগে বলি, তারপরে আমি বলছি। ওয়াল হিকমা, হিকমতের সাথে কাজ করা লাগবে। আজ যারা কথা মিডিয়ার সামনে এসে আলেম নামে কলঙ্ক, তারা জালেম নাম নিয়ে এগুলো বলেন যে 5 কোটি মানুষ এক জায়গায় হলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে? 5 কোটি না, এ বাংলাদেশের সব মানুষ এক জায়গায় হলেও ইসলাম কায়েম হবে, কথা আমরা বলি না। ঢাকার মহাসমাবেশে ইসলাম কায়েম হয়ে যাবে কথা কেউ বলেছে বাংলাদেশে? বলেন। আপনি আগ বাড়িয়ে বলতে গেলেন মানে অবশ্যই আপনার পেছনে কেউ কাতুকুতু দিচ্ছে। কেউ না জানুক, আমরা তো জানি। 5 কোটি 5 লাখ 5,000 মানুষ এক জায়গায় হলে ইসলাম কায়েম হবে, কথা আমরা যেহেতু বলি না, সুতরাং এইটা আমাদের দিকে চাপিয়ে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন আপনি ভালো জানেন, আমরাও হালকা জানি। আমরা এটা হিকমত হিসাবে এই অনুষ্ঠানটা করতে যদিও 3 কোটি 3.5 কোটি টাকা খরচ, কিন্তু এটার দ্বারা ইসলামের, বিশেষ করে এদেশে ইসলামপন্থী মুসলমানদের যা হয়েছে 100 বছরও এটা হয়নি। এক সমাবেশে আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যতগুলো রাষ্ট্রদূত বিশ্বের কাজ করে এই দেশে, সব এখন জামাত অফিসে এসে ধর্ণা দেয়। আপনি দেখেছেন প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের উপপ্রধানমন্ত্রী পর্যন্ত এসে দেখা করে যাচ্ছে। এমনি করে তারা। বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন, তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয়, এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস। ওই সাংবাদিক ফ্রান্সের, উনি ইংরেজিতে বলছিলেন যে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে, এটা মনে হয় পৃথিবীর প্রথম ইতিহাস, এত মানুষ এক জায়গায় হয়নি। গত 2 দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নাম, ওনার নামটা আমি ভালো জানি না, বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায়, উনি ডাক দিয়েছে 4 লাখ মানুষ এসেছে। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল 4 লাখ। আমার মনে হয় গণনার বাইরে। তাই আপনি কি মনে করছেন যে এই সমাবেশ যদি বাংলাদেশের আর 73টা দল আছে, যে কোনো দলকে করতে দেন তো 3 কোটি টাকা না, আমি 30 কোটি টাকা তাদেরকে বলবো খরচ করতে, তাও তারা এর অর্ধেক মানুষ নিয়ে আসতে পারবে না। কারণ আমরা যারা এদেশে জামাত ইসলামী থেকে ওই জায়গায় গিয়েছিলাম, এটা ইবাদত মনে করে গিয়েছিলাম।
এটা একটা হেকমা। আমরা হেকমার ব্যাখ্যায় অনেকগুলো বিষয় ছিল, আমি সবগুলো নিয়ে আসতে পারছি না। আমি শুধু এই মক্কা এবং মদিনায় নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট নিয়ে আসতে চেয়েছি। এদিকে তাকান, এ সূরা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোরআন শরীফের ভেতরে মক্কায় নাজিল হওয়া সূরা 92টা, আর মদিনায় নাজিল হওয়া সূরা 22টা। অন্য আরেকটা বর্ণনা আছে 86টা আর 28টা। আমরা প্রথমটায় ধরলাম। তাহলে এই সূরাটা মক্কায় 165টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে এই আয়াত নিয়ে যত তথ্য আছে, এই 1 ঘন্টা তো এমনি বললাম, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে এই আয়াত শেষ হবে না। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা হালকা টান দিয়ে কিছু বের করতে পারবো ইনশাল্লাহ, ওইগুলো আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তাহলে সূরাটা নাজিল হয়েছিল কোথায়? মক্কা। এই জন্য সূরার নাম মাক্কি সূরা। মদিনায় যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাদানী সূরা। তো শিক্ষা কি? আপনি দেখবেন যতগুলো সূরা মক্কায়, এই 92টা সূরার কোনো জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন না। আপনি যারা আছে কোরআন পড়ে শেষ পর্যন্ত পড়িয়েছে উপর থেকে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এনাদের পড়া আছে। স্টেজের সামনের কাতারে যারা, একটাও বাদ নেই, প্রত্যেকেই 1 থেকে শেষ পর্যন্ত পড়িছে। কিন্তু আপনি বলেন এই 92টা সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, এই কথা আছে শুধুমাত্র মাদানী সূরার এই 22টা সূরা, তাও 89 জায়গায় শুধু। বলেন এবার বাস্তবতা কি? আমার এই মাথার ভেতরে আমি এটা পেয়েছিলাম, এই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার ছিল, ওখানে প্রায় 28টা দেশের শিক্ষক শিক্ষিকা এসেছিল। ওই সেমিনারে কথা বলতে আমারও 2 মিনিট সময় দিয়েছিল, যে তাকওয়ার ব্যাখ্যাগুলো আপনি সঠিকভাবে 2 মিনিটের ভেতরে তুলে ধরেন। এক একজনকে এক একটা দিয়েছে। তার ভেতরে ওটা ফ্রান্সের, হ্যাঁ শিক্ষক ফ্রান্সের, উনি একটা তথ্য বলছিলেন, পৃথিবীতে সবচাইতে দামি পানি ওয়াটার কোনটা বলেন তো? হ্যাঁ, এটা তো আমিও বলেছিলাম, কিন্তু আমি বলে ধরা খেয়েছি। আরে ভাই, 1 গ্লাস জমজমের পানি কয় টাকা? আমার কাছে আছে, আমি 5 লিটার পানি কিনে নিয়ে আসলাম, আসার সময় 12 টাকা নিল। 12 টাকা মানে বাংলাদেশে মনে হয় 380 টাকা। 1 টাকায় 32 টাকা, তো সেই হিসাবে 380 টাকা না কত হয়, তাও 5 লিটার। 1 গ্লাস পানির দাম খুব বেশি হলেও কত, 20-22 টাকা হবে বাংলাদেশে। এবার বাস্তবতা বলেন, পৃথিবীতে সবচাইতে এখন দামি পানি যেটা, না অ্যাকোয়া ক্রিস্টালা, ওই যে নীতা আম্বানির বউ, নীতা আম্বানি পান করে, কি নাম, কি আম্বানি ওনার নাম? মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। এটা স্বর্ণের কি যেন মিশিয়ে দেয় ওর ভেতরে, খুব দামি পানি। 1 লিটার পানির দাম বাংলাদেশের 3.5 লাখ টাকা। আমার মনে হয় মহিলার যদি 24 ঘন্টায় অন্তত 3-4 বোতল পানিও লাগে, 3-4 লিটার, কত টাকার পানি লাগতে পারে আপনি বলেন তো? 10-12 লাখ টাকার শুধু পানি খরচ হয় তার, আর বাকি যা তো বাদই দিলাম। এই পানিটা খুব দামি পানি। এই প্রশ্নের উত্তর আমি ওই দিন, আমিও আপনাদের মতো একেবারে হুসুকে বাঙালি, জমজমের পানি, জমজমের পানি। আমার হিসাব মিলিয়ে স্যার আমারে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছেন। আমি বললাম, আরবিতে বললাম, যেহেতু মেন বাংলাদেশ। উনি আরবি, ইংরেজি অনেকগুলো ভাষা আয়ত্তে আছে ওনার। তা আমারে বলছে যে এইভাবে লেখাপড়া করলে হবে, বিশ্ব সম্পর্কে জানা লাগবে না? তো ওই সেমিনারে একটা বিষয় আমি পেয়েছিলাম এইটা, তার ভেতরে যেহেতু জ্ঞান অর্জন করলে ওইটা আবার পৌঁছিয়ে দেওয়া লাগে। এ নির্দেশ কার? বাল্লেগো আন্নি ওয়ালাউ, একটা বাক্য যদি জানো ওটা পৌঁছিয়ে দাও। সেই হিসাবে আমি পৌঁছিয়ে দিতে চাই, সঠিকভাবে তুলে ধরবো। মানবেন তো ইনশাল্লাহ? আপনি আবার মনে করেন না যে হুজুর টেনে কথা বলছে না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম আমি যা শুনেছি বুঝেছি ওইভাবেই বলছি। বলেন 92টা সূরা আল্লাহ নাজিল করলেন মক্কায়, একটা জায়গায় ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। বলেন তো মক্কায় কি ওই সময় ইমানদার একটাও ছিল না? এক কথা বলেন না কেন?
এই যে 13 বছর নবীজি মক্কায় ছিলেন, যতগুলো সূরা নাযিল হয়েছে একটা সূরায়ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেননি। ঈমানদার আছে, স্বয়ং নবী আছে, নিজে আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর আছে, যিনি জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়েছেন, এই মানুষ আছে, অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দেননি। কেন? কারণ ওই সময় রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই মানুষগুলোই মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে মাত্র 10 বছর রাষ্ট্রের নায়ক হচ্ছেন মুহাম্মাদুর। এই জন্যে আমার গজলের ভেতরে শেষ কলি এইটা ছিল, শুধু মেষ চড়ানোই সুন্নত না, রাষ্ট্রনায়ক হওয়া সুন্নত। কে কথা বলেন না কেন? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। উনি রাষ্ট্রনায়ক ছিলেন না? কয় বছর? 10 বছর। এই 10 বছরে যে 22টা সূরা নাযিল হয়েছিল, আপনি দেখেন এই সূরাগুলো খুঁজে খুঁজে, এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, 89 জায়গায় আছে। স্যার আমাকে ওই দিন ডক্টর নোমান আলী খান ছিলেন আমেরিকার, উনি আমারে বলছিলেন উপস্থিত সবাইকে, আমিও তার ভেতরে শ্রোতা, এই জন্য আমি বলছি আমাকেই বলিস, এইভাবে বলছিলেন, দেখেন মক্কায় দায়িত্বে আছে আবু জেহেল, ইসলাম কায়েম নেই রাষ্ট্রীয়ভাবে, এই জন্য এত বড় বড় মানুষ সেখানে ইমানদার থাকার পরও আল্লাহর দৃষ্টিতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন। কিন্তু এই মানুষগুলোই মদিনায় যেয়ে রাষ্ট্র ক্ষমতা রাসূলুল্লাহ হাতে নিলেন, আর এখানে রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারিমের 500 বিধান চলতো। এ কারণে আল্লাহর দরবারে তারা যারাই ছিল ওই দেশে সব এখন যারা ইমানদার সত্য সত্য, তারা এখন পরিপূর্ণ ইমানদার, আল্লাহর দৃষ্টিতে তারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর পর্যায়ে। বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো মানুষেরা দেশে দায়িত্বে থাকবে, আপনি যত বড়ই পাগড়ি মাথায় দেন আর যত বড়ই নবীওয়ালা কাজ করছি বলে নিজেকে প্রচার করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি 100 ভাগ ইমানদার হতে পারবেন না। 100 ভাগ ইমানদার হওয়া যায় তখন যখন এই বিধান 500 আছে শরীয়তের বিধান, কয়টা? এগুলো রাষ্ট্রীয়ভাবে চলবে। আর রাষ্ট্রীয়ভাবে চললে যে কি শান্তি পাওয়া যায়, আমি তো নিজে বিভিন্ন দেশে যাই, চোখে দেখে আসি। আপনি আফগানিস্তানে যান, মনে হবে একটা মিনি জান্নাতে আছি। আরে ভাই, খালি খেলেই ভালো থাকা যায়? আপনার নিরাপত্তা লাগবে না? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে প্রচার করেন, ভয় পান না। এই জন্য কোরআন জানিয়েছে, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ওয়া কাইফা আখাফু। আমি কেমন করে ভয় করব? তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের বিষয়ে আমি কেমন করে ভয় করব, অথচ তোমরা আল্লাহর সাথে শরীক করে ভয় করো না। আমরা আল্লাহর আইন জমিনে কায়েম করতে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা নাম শুনি, গালিগালাজ শুনি, হুমকি ধামকি পাই, কেন ভয় করব? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে ভয় পান না। আর আমরা ভয় পাইব মানে আপনার পক্ষে কোনো দলিল আছে? বলেন, আপনি যার আইন দুনিয়ায় কায়েম করতে চান তার পক্ষে কোনো দলিল আছে? তার চরিত্র আছে? তা আমরা যারা আইনের কথা বলি, যারা আইন কায়েম করতে চায়, আল্লাহর কসম কোনো ভয় আমাদের অন্তরে আর নেই। কারণ আমাদের নিরাপত্তার দায়িত্ব ডক্টর ইউনূসের। কার? ফাজ্জুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি। আহাক্কু ইসমে তাফসীর। বলো তো, এই যে পৃথিবীতে 2টা দল, একটা আল্লাহর আইনের পক্ষে, একটা আল্লাহর আইনের বিপক্ষে, এর ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা? ইন কুনতুম তা'লামুন, যদি জেনে থাকো। এই জন্য আমি 2 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই যে কুষ্টিয়াতে হরিনারায়ণপুর ইউনিয়নে একটা সমাবেশ ছিল, আমাকে মেহমান করে নিয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম, আগামীতে বাংলাদেশে যে নির্বাচন আসতেছে, যে ভোট আসতেছে, একটা হচ্ছে ইসলামের পক্ষে, একটা শয়তানের পক্ষে। এ কথার ভেতরে ভুল আছে। কারণ আল্লাহর আইনের পক্ষে আমরা অনেকেই এখন ইসলামী দল যারা সব এখন ভোটের বাক্স একটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন কায়েম করতে চান, আমি নাম নিলাম না তাদেরকে কোরআনে কারিমে শয়তানি বলা হয়েছে। নাকি আমি নিজে বানালাম?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। ভালো করে শুনবেন, আল্লাহ বলেন আমি নিরাপত্তা দেই। আমার পক্ষ থেকে যদি কেউ নিরাপত্তা পেতে চায়, দুইটা গুণ অর্জন করা লাগবে, ঈমান আনা লাগবে আর শিরিক আর জুলুম মুক্ত জীবন গঠন করা লাগবে। এখানে জুলুম মানে শিরিক। আমি এই আয়াতটা মিলিয়েছিলাম সূরা আলে ইমরানের সাথে। অমাং দাখলাহু কানা আমিনা। যখন আমার মা আমার সাথে ছিল, বললাম যে মা এই যে এইটা মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্ন এখনো আছে। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলেন আর দেখছিলেন। তো ওখানে একটা আয়াত শোনালাম, মা নিজেও পড়ছিল, অমাং দাখলাহু কানা আমিনা, যে আল্লাহর এই আয়াতের ভেতরে, এই এরিয়ার ভেতরে যারা আসবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। এ কথা কার? আপনি দেখবেন প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে কাবা শরীফের এরিয়া। আমি 3.5 কিলোমিটার পার হওয়ার পরে রাস্তায় লেখা দেখলাম মামনুউন গায়রা মুসলিম তাদখুল, বা এরকম আরবিতে লেখা আছে যে মুসলমান বাদ দিয়ে অন্য কোনো জাতির লোক এই এলাকায় প্রবেশ করা নিষেধ। কারণ এলাকাটা আল্লাহ নিজে নিরাপত্তা দিচ্ছে। আপনার নিজের বাবার খুনিও যদি সামনে পড়ে যায়, এই কাবার এরিয়ার ভেতরে আপনি কিছুই বলতে পারবেন না। কি কথা বোঝেন? এবার আমার প্রশ্ন এই নাটোরবাসীর কাছে, বলেন তো বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল কি কাবা শরীফ? তো এখানে নিরাপত্তা লাগবে না? আজ আমি রাস্তায় চলতে পারি না চাঁদাবাজির ভয়ে, ছিনতাইয়ের ভয়ে। গত পরশুদিন আমার ঘরের পাশে এসির তার কেটে নিচ্ছে দিনের বেলা, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি জমান নামাজ পড়তে গেছি, ওই সময় সিসি ক্যামেরায় দেখলাম 1:31 বাজে, তার মানে নামাজে দাঁড়িয়েছি অলরেডি, ওই সময় চোর কাটতেছে। তো একটা তার কেটে ও হয়তো নেশাখোর কয় টাকায় বিক্রি হবে, 200-300, অথচ ওটা লাগাতে 7,000 টাকা লাগবে। ও কাটতেছে, আমি 30 সেকেন্ডের ভিডিও ওসি সাহেবকে বললাম এই যে দেখেন তো। ও তো জানে না যে ক্যামেরা লাগানো আছে, ও ধান্দায় কাটতেছে। ওসি সাহেব বলছে ঠিক আছে আমি শনাক্ত করতে পেরেছি, দেখছি। আল্লাহ বিকালে বলছে হুজুর ধরে ফেলেছি। বিকালে ধরা পড়ার পরে জিজ্ঞাসা করলাম কি? বলছে আচ্ছা করে পিটালাম। বলছে এর আগেও 2 বার কেটেছিলাম। তার মানে ঠিকই বলেছি, এর আগেও 2 বার কেটেছি। কি করলেন? বছরে চালান দিয়ে জেলে পাঠিয়েছি। এই যে এই লোকটা দিনের বেলায় আমার নিরাপত্তা নেই, আমার জিনিসের চুরি হয়ে যাচ্ছে। আর এই রাতে এখন এই 10:30 11টায় কুষ্টিয়া পর্যন্ত নিরাপদে বাড়ি যেতে পারবো কিনা সে গ্যারান্টি এখন আমার হাতে আছে নেই। তাহলে এই 56,000, এখান থেকে কুষ্টিয়া মাত্র 60 কিলো এই জায়গা থেকে, তাহলে 56,000 বর্গ মাইল, প্রায় 1250 কিলোমিটার এদিক ওদিকে, এত বড় বিশাল এরিয়া কাবা শরীফের মতো নিরাপত্তা দেওয়া লাগবে না? এটা তো ডক্টর ইউনূসই পারবে নাকি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমনু। এই যে উলাইকা দিয়েছে, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দিকেই মনে হচ্ছে আল্লাহ এভাবে আঙ্গুল দিয়েছেন। এই মানুষগুলোই নিরাপত্তার হকদার, যদি তারা সত্যি ঈমান আনতে পারে নির্ভেজাল ভাবে, আর তারা ঈমানের সাথে জুলুমকে, তার মানে শিরিককে মিশ্রণ না করে। বাংলাদেশে নিরাপত্তার সাথে চলতে হলে দেশ শিরিক মুক্ত করা লাগবে। যত শিরিক পৃথিবীতে আছে 120 প্রকার পর্যন্ত আমি পড়েছি। সবচাইতে বড় শিরিক হচ্ছে আল্লাহর আইনের সাথে শিরিক করা। সুতরাং এই দেশে আমরা আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠা করতে চাই তাদের জীবন শিরিক মুক্ত। আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন, যারা বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, ব্রিটিশের আইন কায়েম করতে চান, আপনি শিরিক করছেন। আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। আমাদের নিরাপত্তা তো মাস্ট বি আছে। আমরা মরে গেলেও শহীদ, বেঁচে থাকলেও গাজী, এরকম একটা শপথ বাক্য নিয়েই দুনিয়ায় বেঁচে আছি। বলিন্না সলাতি অনুসুকি মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহকে দিয়েছি। এই কথা বলেই কিন্তু রাস্তায় আসা লাগে। যারা শপথ বাক্য পাঠ করে রকম হতে হলে এ আয়াত পড়ায় না? যারা পড়িয়েছে আপনি জিজ্ঞাসা করেন, আমারে তো পড়িয়েছে, আমারে আমিরে জামাত জেলখানায় পড়িয়েছে। বলছে এখানে পড়িয়ে দিলাম, বাইরে যেয়ে নতুন করে ঝালাই করবা। এসে আমি আবার এই 7-8 মাস
পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ঝালাই করে আমাদের কেন্দ্রীয় মেহমান মোবারক ভাই এসে আমারে বলছে, বলো কলিন না সলাতি, অথচ এই আয়াত সেই ছোটবেলা থেকে পড়ছি। তো ওই দিন পড়ার পর থেকে একটা আলাদা জিনিস আল্লাহ আমাকে দান করে। বাংলাদেশে এই 54 বছরে এখনো পর্যন্ত আল্লাহর বিধান একটাও চলছে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে আমরা এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে, আপনি জোর করে দাবি করলেও হবে না, এটা তো বলা লাগবে কোরআন আর হাদিসের দৃষ্টিতে। 92টা সূরাতে আল্লাহ ডাক দিলেন না, অথচ মক্কা ইমানদার ছিল, কিন্তু দায়িত্বে ছিল আবু জেহেল। কে ছিল? কিন্তু মদিনায় যাবার পরে আল্লাহর বিধান কায়েম করে দায়িত্বে ছিল রাসূলুল্লাহ। তাহলে বাংলাদেশেও রাসূলুল্লাহর খাঁটি উম্মত যারা আল্লাহর আইন চায় সৎ লোকের, এই বিধানগুলো দিয়ে 500 আইন যেদিন বাংলাদেশে কায়েম হবে, সেই দিন এই দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে আমি ইমানদার। তাদেরকে আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার কথা মনে হয় আমি অল্প সময় হলেও বোঝাতে পেরেছি। তাহলে এই দেশে ইমানদার হয়েও যদি এখন মারা যেতে চান, পরিপূর্ণ কামেল মুমিন ইমানদার, তাহলে এই দেশে ইসলাম কায়েমের আন্দোলন করা নফল না ফরজ? আরো জোরে বলেন। সবাইকে আল্লাহ আমার এই কথা শোনার পরে নিয়ে আসবে, বিষয়টা এমন না। সূরা শুরার শেষের দিকে আছে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য ফতোয়াবাজি মতবিরোধ করবা না। নবী আপনি এ কথা বললেই সবাই দলে দলে আসবে তা না। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকেন দিন কায়েম করার জন্যে, সবচাইতে বেশি খারাপ লাগবে কথাটা শুনলে মুশরিকদের। আমি কি বানিয়ে বললাম? কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। নবী যেদিকে ডাকেন মানুষকে যে দিন কায়েম করা লাগবে, এটা ফরজ, সব নবী করেছে, সবাই আসবে না। মুশরিকদের কাছে সবচাইতে বেশি খারাপ লাগবে। তা আমরা দিন কায়েমের কথা বললে আপনি ট্যাগ দেন কোন কারণে? আপনি কি মুশরিক? আপনি মুশরিক না, আপনি আসতেও চান না কেন? সে কথাও আল্লাহ পরে শেষের দিকে দিয়েছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে, শুধুমাত্র তাকে এই দিন কায়েমের জন্য মনোনীত করে। ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। সুতরাং বাংলাদেশে এই 18 কোটি মানুষের ভেতরে গত পরশু দিনের একটা জরিপ বলছি, এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ অন্তত ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিন কায়েম হোক এটা চাচ্ছে। 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ। আমি আশা করছি আর 1 বছর যেতে দেন, যদি ডবলও হয়ে যায় তাও কত কোটি হবে? 14 কোটি 40 লাখ। বাকি যারা আছে কিয়ামতের আগেও আর আপনাদের আশা স্বপ্ন পূরণ হবে না। এই জন্যই ফজর মতো, হাবিবের মতো, হারুন ভাইয়ের মতো মানুষকে লাগিয়ে দিয়েছে। এরা এই 15.5 বছরে কোনোদিন এদের মুখে রাজাকার রাজাকার শুনি নাই, আল বদর মৌলবাদী শুনি নাই। হঠাৎ করে এদেরকে লাগিয়েছে এই কারণে, কারণ আমি নিজে তাদের সাথে দেখেছি, তো তারাই গোপন কথা আমারে বলে দিয়েছে। 3 বছর ছিলাম একাধারে, তাদের বহু গোপন কথা আমি জানি। এতদিন বলে না, এখন হঠাৎ করে এই ভাঙা বাইক বাঁচিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। তারা ভালোভাবে জানে যে যেভাবে আসতেছে মানুষ ইসলামের দিকে, একামতে দিনের দিকে, এভাবে যদি ঝুঁকতে থাকে, আর একবার যদি 300 এমপির ভেতরে 151 জন আল্লামা সাইদি সাহেবের মতো, মাওলানা নিজামের মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মানুষ মাত্র 151 জন এবার চলে যেতে পারে, ওরা 5 বছর লাগবে না, 1 বছরে যা করেছে। আর ক্ষমতা হাতে পেলে 2 বছরে ওরা যা করবে কিয়ামত পর্যন্ত আমরা চেয়ারের মুখ দেখতে পারবো। এইটাই বাস্তবতা। আমি একেবারে কাছে থেকে এই কথাগুলো শুনেছি, এটা ডেলিভারি দিয়ে দিলাম, আপনারা প্রচার করেন যা। সুতরাং ফজুর মুখে এবং হাবিব ভাইয়ের মুখে চুনকালি পড়বে। আজকে কয় তারিখ? 25। আর মাত্র 5 দিন পর একটা অনুষ্ঠান আছে আমার, এই যে মোলাডুলি পাশে, মোলাডুলির পাশে ঈশ্বরদী থানার ভেতরে। আল্লাহর ওলিরা না এটা বন্ধ করে দেবে, বলেন সুবহানাল্লাহ।
আরে ভাই, এতদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো বললে আপনারা বলতেন যে বিশাল সাহসী হুজুর, অথচ খালি সময়ের পরিবর্তে এই কথাগুলো এখন বললে আপনি বলেন যে মসজিদ কি রাজনীতি করার জায়গা? কি আশ্চর্য গো! মসজিদে যদি রাজনৈতিক কথা বলা না যায় তো মসজিদে কি করবেন? আপনি মসজিদে নববীতে যান, এখনো মেহরাবটা আছে, ওখানে উপরে আজান দেয়, নিচে অস্ত্র রাখার জায়গা। মেহরাব মানে কি? অস্ত্রাগার, যেখানে অস্ত্র রেখে দেয়, ইমাম সাহেব তার উপরে দাঁড়ায়, খুতবা দেয়, জাতিকে সতর্ক করে। আর সেই মসজিদে এখন চাঁদাবাজদের বিরুদ্ধে, চরিত্রহীনদের বিরুদ্ধে কথা বলতে গেলে বলে হ্যাঁ মসজিদ কি রাজনীতি করার জায়গা? রাজনীতি কোথায় করব? ঝড়ে জঙ্গলে। সম্মানিত উপস্থিতি, আমি মক্কা এবং মদিনায় সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটে যতটুকু বুঝেছিলাম ডক্টর নোমান আলী খান হাফিজাহুল্লাহর বক্তব্য থেকে আমি ডেলিভারি দিয়েছি। আশা করছি আপনি বুঝেছেন। এবার আপনার বিবেকের বিষয়, এদেশে সত্যি সত্যি ইমানদার পরিপূর্ণ যদি আল্লাহর দৃষ্টিতে হতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্যে সর্বাত্মকভাবে চেষ্টা করা লাগবে। আর সবাইকে আল্লাহ নিয়েও আসবে না, আল্লাহ যাকে পছন্দ করে এবং যে মন থেকে আসতে চায় তাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে। সুতরাং এই 7 কোটি 20 লাখ মানুষকে আমার মনে হয় আল্লাহ পছন্দ করে ফেলেছে। বাকি যাদেরকে এখনো পছন্দ করেনি তারা লাইনে থাকেন, সিরিয়াল করেন, একটা একটা করে আসেন। এই কথা বুঝতেছেন?